সারা সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করার পর কখন রবিবার আসবে এই ভেবেই আমরা পাগল হয়ে যাই। শনিবারের বিকাল থেকেই মনে এক অদ্ভুত আনন্দ শুরু হয়, আর তার সাথে শুরু হয় বিভিন্ন রকমের প্ল্যানিং। কি খাবো, কোথায় ঘুরবো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পুরো রবিবারটা কিভাবে কাটাবো তার প্ল্যানিং আমরা আগে থেকেই করে রাখি। কিন্তু জানেন কি, এই ছুটির দিনের উৎপত্তি কিভাবে হলো? বিশ্বের বেশিরভাগ দেশেই, বিশেষত খ্রিস্টান ধর্মাবলম্বী দেশে, রবিবারকে সপ্তাহের শুরু হিসাবে ধরা হয়। 321 খ্রিস্টাব্দে রাজা কনস্ট্যান্টাইন রবিবারকে ছুটির দিন হিসাবে ঘোষণা করেন এবং এই দিনকে প্রার্থনা করার দিন হিসাবে ঘোষণা করেন। এছাড়াও খুব প্রয়োজনীয় কাজ, যেমন কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজকে তিনি ছুটি দেন। খ্রিস্টানদের মতে ঈশ্বর 6 দিন ধরে পৃথিবী সৃষ্টি করেন, বিশ্রাম নেন রবিবার। তাই এই দিনটিকে ঈশ্বরের প্রার্থনার দিন হিসাবে ধরা হয়। এদিকে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় সপ্তাহের 7 দিনই কাজ করতে হতো। শুধুমাত্র ব্রিটিশ অফিসাররা চার্চে গিয়ে প্রার্থনা করার জন্য ছুটি পেতেন, কিন্তু শ্রমিকদের জন্য কোনো ছুটির আইন ছিল না। মহারাষ্ট্রের থানের বাসিন্দা শ্রমিক নেতা শ্রী নারায়ণ মেঘাজি লোখান্ডে অন্যান্য শ্রমিকদের নিয়ে রবিবার ছুটি পাওয়ার জন্য আন্দোলনে নামেন। তিনি আরও দাবি করেন যে হিন্দু দেবতা মান্ডবার জন্মদিন রবিবার, তাই ওই দিন সাপ্তাহিক ছুটি ভীষণ জরুরি। এই আন্দোলনের কাছে হার মেনে অবশেষে 1890 সালে 10ই জুন ব্রিটিশ সরকার রবিবার দিনটা ছুটির দিন হিসাবে ঘোষণা করেন। আর সেই থেকেই রবিবার দিনটা আমরা ছুটির দিন হিসাবে পেয়ে থাকছি। তাছাড়াও হিন্দু শাস্ত্রে রবিবারকে সূর্যদেবের বার হিসাবে গণ্য করা হয়, আর সেই কারণে এই দিনটায় ছুটির প্রচলন আছে বলে অনুমান করা হয়। এই ধরনের আরও আপডেটস পেতে চোখ রাখুন আমাদের পেজ বং ইনফরমারে। ধন্যবাদ, ভালো থাকবেন।